9 জানুয়ারি কলকাতার ভারত সভা হলে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের তরফে রাজ্য কমিটির এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা কমিটির সকল নেতৃত্ববৃন্দদের পাশাপাশি ছিলেন রাষ্ট্রীয় পদাধিকারীগণ। সভায় কৃষক শ্রমিকদের বিভিন্ন দাবির সমর্থনে প্রস্তাব গ্রহণ ও কেন্দ্র রাজ্য সরকারের কাছে তাকে তুলে ধরার জন্য আন্দোলনমুখী কর্মসূচি গ্রহণের ডাক দেওয়া হয় উক্ত সভা থেকে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস জানান, কৃষকদের উপর যেভাবে অন্যায় হচ্ছে তার অবিলম্বে সঠিক সুরাহা না করলে আমাদের আন্দোলন সর্বত্র ছড়িয়ে যাবে। অন্যান্য নেতৃত্বরাও কৃষক ও শ্রমিকদের সুরক্ষার কথা তুলে ধরেন। कि आज कोलकाता में वेस्ट बंगाल में जो लोगों के ऊपर अन्याय हो रहा है, सारे लोग हिंद मजदूर किसान पंचायत के साथ में जोड़े जाए, सारे मजदूर हिंद मजदूर किसान पंचायत के साथ में जोड़े जाए और उनके ऊपर जो होने वाला अन्याय है, अन्याय के खिलाफ हम आंदोलन करके उनका जो हक है, हक देने का काम हम करेंगे। यही आज का जो अधिवेशन है, अधिवेशन में हम लोग ये प्रस्ताव पास किया। कहीं किसान लोग जो काम कर रहा है लेकिन कालाबाजारी भी हो रहा है, इसका बारे में क्या बोलना चाहेंगे? वही तो किसान के बारे में जो कालाबाजारी हो रहा है, यहाँ का उत्पादन दूसरे राज्यों में नहीं जा रहा है, प्रदेश में नहीं जा रहा है, वहाँ का वहाँ सड़ रहा है, किसानों को हमी भाव नहीं मिल रहा है, इसलिए किसान रोजाना नुकसान में जा रहा है। इसलिए अभी कई किसान खेती करना बंद कर दिया है, मजदूर नहीं मिल रहा है, बहुत सारी समस्या है। इसके ऊपर हम पूरे देश में आवाज उठाने वाले हैं। आपका नाम डेजिग्नेशन? मेरा नाम प्रफुल्ल महात्रे, मैं हिंद मजदूर किसान पंचायत राष्ट्रीय सचिव। যে বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি হলে যাতেই তৃণমূলকে টাইট দেওয়া যায় বাংলায়। এর আগেও তো আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, তারপরেও কিন্তু আপনাদের যে সংগঠন না, আমাদের সংগঠন এখন ঠিক আছে। আপনি চলুন, যেখানে দিল্লিতে চলুন, বোম্বে চলুন, ওয়েস্ট বেঙ্গলে চলুন, কোথায় টিকছে না। এখানে কি মমতা ব্যানার্জি রাজ করছে বললাম না, বারবার রাজ্য সরকারের অফিসে যেতে গেলেই মানে একমাত্র যদি ওদের অফিসে যদি কাজ করতে হয় চুরি করতে হবে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর শিক্ষা। আমরা শ্রমিকের জন্য দেখুন যেভাবে আমরা কাজ করছি, মিনিমাম ওয়েজ। আমাকে আপনারা বলতে পারেন যে আমাদের সরকার কোথাও যদি কেন্দ্রীয় সরকারের একটা অফিসে মিনিমাম ওয়েজ না দেয় তাহলে আপনি আমাদের সংগঠনকে বলবেন, হয় অফিসার ট্রান্সফার হবে, যত বড় নেতা ট্রান্সফার হবে, মিনিমাম ওয়েজটা নিয়েই ছাড়বো। এবং যদি পিএফের টাকা না দেয় তার মাজায় দড়ি বেঁধে নিয়ে যাবো। আমার নাম বৈদ্যুদে, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন জানাচ্ছি। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এল কালাপ্পাজি, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত, জেনারেল সেক্রেটারি অসীম রায়জি এবং আমার বাঁদিকেই আছেন আমার আদরণীয় নেতা প্রফুল্ল মাত্রেজি, এই ন্যাশনাল সেক্রেটারি, আরও অতিথি শিবশঙ্কর শাহ মহাশয় আছেন, শামসুজ্জামান সাহেব আছেন। তো আমরা একটা কথাই বলতে চাই, আমাকে 2 মাস আগে যে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের, আমি চেষ্টা করেছি যে ওনাদের বলেছি যে আপনারা আসুন, আপনারা এটা ঘোষণা করে দিয়ে যান। আর মানে জেনারেল সেক্রেটারি হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে আমি আপনাদের কাছে মেমোরেন্ডামও দিয়েছি, মানে আমাদের যে দাবিগুলো আপনাদের কাছে দিয়েছি তার মধ্যে মূল দাবিটা হচ্ছে যেটা আমার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অসীম রায়জি খুব সুস্পষ্টভাবে বললেন যে আলু চাষিরা পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে না, মার খাওয়ালাদের জিনিস, সরকারের দ্বারা নিষ্পেষিত এবং অত্যাচারিত। 34 বছরের বামফ্রন্টের শাসনে, কমিউনিস্ট শাসনে তারা যেভাবে নিষ্পেষিত, অত্যাচারিত, তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জির শাসনে আরো ভীষণভাবে অত্যাচারিত এবং নিষ্পেষিত। কারণ হচ্ছে আলু আমি উৎপাদন করব, আমার আলুকে ভারতবর্ষের কোথায় যেতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেওয়া হবে। এটা কোন দেশি আইন? কারণ হচ্ছে আইন এটা ইংরেজদের তৈরি করা আইন। আজকের সেই আইনের বলে মমতা ব্যানার্জি কৃষকদের উপরে এই অত্যাচার চালাচ্ছেন। আপনারা বলুন তো, আপনাদের কাছে নিবেদন, প্রেস বন্ধুদের কাছে নিবেদন, যে যার 1.5 লাখ টাকা স্যালারি আছে মাসের, যার 1 লাখ টাকা করে স্যালারি আছে, যার 50,000 40,000 টাকা করে স্যালারি আছে, ন্যূনতম সকলে তো 35,000 টাকাও স্যালারি পান, সেই সব মানুষকে কি 20 টাকা কেজি করে আলু চাষি কি করে খাওয়াবে? যার যেখানে প্রোডাকশন কস্ট, যেখানে 2 বছর আগে একটা এনপিকে সার 1 বস্তার দাম ছিল 1100-1200 টাকা, সেটা 2000 টাকার কাছাকাছি চলে গেছে। এইরকম ভাবে যদি সারের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ট্রাক্টরে চাষ দেওয়ার খরচা বেড়েছে, জলের খরচা দেওয়া বেড়েছে, 2 গুণ 3 গুণ যেখানে প্রোডাকশন কস্ট মানে উৎপাদন ব্যয় বেড়ে
গেছে সেখানে কি করে সেই একই দামে আজ থেকে আপনারাও সেই দেখেছেন 20 টাকা 25 টাকা, অত যখন শেষের দিকে এসে 35 টাকা আলুই হয়। তাহলে এই তো বছরের পর বছর 3 বছর ধরে 4 বছর 5 বছর ধরে চলেছে, এই বাজারই চলে আসছে। আপনারাও বাজার থেকে কিনে খান। জানি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মাধ্যমে দাবি করছি, তার সঙ্গে যদি 100 দিনের কাজ এখানে বন্ধ হয়ে গেছে, এই 100 দিনের কাজ যাতে কৃষক তার নিজের জমিতে কাজ করতে পারে। কারণ হচ্ছে 100 দিনের কাজগুলো পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হয়, পার্টির দ্বারা যাতে নিয়ন্ত্রিত না হয়, প্রত্যেকটা কৃষক আইন অনুযায়ী তার জমিতে যেন 100 দিনের কাজের টাকাটা পায়, তার ফলে উৎপাদন ব্যয় অনেক কম হবে এবং আপনারা অনেক কম দামে সমস্ত শস্য যে উৎপাদিত হবে তা কম দামে বিক্রি করতে পারবে এবং আপনারাও কম দামে পাবেন। হচ্ছে কি আমরা চাই কি এখনই যেভাবে কথাটা হলো, কিষানদের নিয়ে যারা এখানে কাজ করে এদের কিষানদের নিয়ে, সেখানে যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে যাকে বলবো একটা ফেডারালিজম ফ্রেমওয়ার্কের মধ্যে ওটাকে একটা সলিউশন আনা উচিত। আসলে এটা কি হচ্ছে কি আমাদের সেন্টার আর ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের যে ঝগড়াটা চলছে, সেই ঝগড়াটা রাজনৈতিক রূপে যেভাবে কেন একটা মেকানিজম তৈরি করা দরকার যেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমগুলোকে সলভ করা যায়। আমাদের এখানে দাবি হচ্ছে কি বোথ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে দুজনের থেকে অফিসার্সরা থাকুক, মন্ত্রিমণ্ডলরা থাকুক, যেটা নিয়ে এই যে প্রবলেমগুলো আসছে সে প্রবলেমগুলো যেন সলভ হয়। কারণ কি আজকে কি হচ্ছে কি যারা কিষান তারা কিন্তু সব যেমনি এখন বলা হলো সেরকমের প্রশ্নগুলোকে যেগুলো প্রবলেম সেগুলোকে সলভ হচ্ছে না। এখানে আমরা জানি কি নারেগার পয়সা দেওয়া হয়নি, এখানে আমরা জানি কি রাইট টু ফুডের মধ্যে যারা আছে তাদেরকে সেরকমের যেন যারা যেরকম পাওয়া উচিত সেন্টার থেকে সেটা পাওয়া হয়নি। এখন এই যে এই যে এখানে যে ঝগড়াটা চলছে, এই ঝগড়াটা কোনো রকমের মেটানো উচিত। এটার জন্য যে কোনো মেকানিজম, হয়তো স্টেট গভর্নমেন্ট একটা প্রপোজাল দেব, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রপোজাল, কিন্তু আমাদের কথা হচ্ছে কি দেয়ার শুড বি এ কোঅর্ডিনেটেড মেকানিজম যেটা নিয়ে এটা সলভ হওয়া উচিত। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অসীম রায়, আমি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। So far, they have not been able to frame the rules. Why? Because all the central trade unions have opposed it. And even today, this year, they are planning to, implement all those codes. But they are totally anti-labor. And we have decided to protest against the central government, all the central trade unions throughout the country. We are already planning a massive demonstration throughout the country. Imagine one day if the industry is down, 45,000 crores government is going to lose. That much loss is going to happen if the industry is closed down for one day. For one day, imagine. And the central government is not bothered about that. It is only all this. See, the federal government, and then they should have faith in democracy. They should listen to people when they are for the people. They should work for the people only. And very unfortunate thing, a lot of anti-working class policies, anti-farmers policies are being pursued, and their sole intention is to support Adani and Ambani in this country. Even the small MSMEs are being closed down. Many MSMEs, they have not been able to sustain. Packages have been declared, but it has not reached them. So your good name and designation? I am the national president of this Hind Mazdoor Kisan Panchayat. My name is L. Kadapa. You are from South India? I am from Bangalore. ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।